একবার অর্জুন ভগবান কৃষ্ণকে প্রশ্ন করেন, কর্ণকে কেন দানবীর বলা হয়, আমি কেন নই? অর্জুনের এই প্রশ্নের উত্তরে কি উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ জানেন কি বন্ধুরা? চলুন বন্ধুরা আজ জেনে নিই ভগবান শ্রীকৃষ্ণ এর প্রত্যুত্তরে কি উত্তর দিয়েছিলেন। মহাভারতে যদি সত্যিকারের দাতা হিসাবে কেউ পরিচিত ছিলেন তা হল কর্ণ। তিনি নিজের মৃত্যু নিশ্চিত জেনেও কবচ কুণ্ডল পর্যন্ত দান করতে দ্বিধাবোধ করেননি। এহেন কর্ণকে দানবীর আখ্যা দেওয়ায় একবার বেশ ক্ষুব্ধ হয়ে পড়েন অর্জুন। তিনি শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেন যে কেন কর্ণকেই দাতা বলা হয়। গরিব দুঃখীকে দান করতে অর্জুনও নিজেও যে আগ্রহী সে কথা মনে করিয়ে দেন তিনি। এর উত্তরে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটা সোনার পাহাড়ের কাছে নিয়ে যান। সেখানে তিনি অর্জুনকে বলেন যে এই পাহাড়ে যত সোনা আছে সব গ্রামবাসীদের মধ্যে ভাগ করে দাও। দেখো একটিও সোনা যেন পড়ে না থাকে। অর্জুন তখন পাশের গ্রামে গিয়ে গ্রামবাসীদের বলেন যে তিনি তাদের সোনা বিলি করবেন। এই কথা শুনে সব গ্রামবাসীরা অর্জুনের নামে জয়ধ্বনি করতে করতে তার সঙ্গে এগিয়ে আসেন। দুদিন দুরাত ধরে একটুও বিশ্রাম না নিয়ে সোনা বিলি করতে থাকেন অর্জুন। কিন্তু একা হাতে পাহাড়ের বিশেষ কিছুই তিনি খুঁড়ে উঠতে পারেননি। গ্রামবাসীদের লাইন তখন আরো দীর্ঘ হয়েছে। ক্লান্ত অবসন্ন অর্জুন কৃষ্ণকে বলেন যে একটু বিশ্রাম না করে তিনি আর পারছেন না। শ্রীকৃষ্ণ তখন মুচকি হেসে কর্ণকে ডেকে পাঠান। কর্ণকেও একটি সোনার পাহাড় দেখিয়ে একইভাবে গ্রামবাসীদের মধ্যে সোনা বিলি করতে বলেন তিনি। কর্ণ গ্রামবাসীদের বলেন যে এই সোনার পাহাড়টা তোমাদের। আর তারপরেই আর এক মুহূর্ত অপেক্ষা না করে সেখান থেকে চলে যান তিনি। হতভম্ব অর্জুন ভাবতে থাকেন যে তার মাথায় কেন এমন চিন্তা এলো না। তখন শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়ে দেন যে এজন্যই কর্ণ দানবীর। অর্জুন সোনা বিলি করেছেন, কিন্তু কাকে কতটা দেবেন সেই সিদ্ধান্ত নিজের হাতেই রেখেছেন তিনি। সোনা বিলির সময় গ্রামবাসীদের জয়ধ্বনিতে আত্মশ্লাঘা অনুভব করেছেন, কিন্তু কর্ণ কোনো কিছুরই প্রত্যাশা করেননি। তার দানের পেছনে প্রতিদানে কিছু পাওয়ার কোনো রকম প্রত্যাশা থাকে না। সেই কারণেই তিনি দানবীর। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই।